কিছুদিন আগে সন্টার সাথে আমরা সবাই মিলে ট্রেনে করে চলে গেছিলাম হাওড়া জেলার উলবেড়িয়ার কালীবাড়িতে পুজো দিতে। বাসে করে যেতে গেলে উলবেড়িয়ার নিমদিঘিতে নামতে হবে, সেখান থেকে অটো বা টোটো করে যেতে হবে কালীবাড়ি। আমরা ধরেছিলাম ট্রেন, হাওড়া থেকে যে কোনো উলবেড়িয়াগামী লোকাল ট্রেনে ধরে চলে যেতে হবে উলবেড়িয়া স্টেশনে। উলবেড়িয়া স্টেশনে নেমে কাউন্টার দিয়ে বেরিয়েই বাঁ দিকে পড়বে টোটো স্ট্যান্ড। এখান থেকে কালীবাড়ি যাওয়ার টোটো পাওয়া যায়। টোটোতে পড়ে 20 টাকা করে। আমরা সবাই মিলে টোটো করে পৌঁছে গেলাম উলবেড়িয়া কালীবাড়িতে। কালীবাড়ি যাওয়ার রাস্তার দুপাশেই রয়েছে প্রচুর দোকান, যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। মন্দিরের উল্টো দিকে রাত চালাতে রয়েছে বাইক বা সাইকেল পার্কিংয়ের জায়গা, রয়েছে জুতো জমা রাখার জায়গাও। আর কালীবাড়ির পাশেই নদীর ধারে রয়েছে বিশাল বড় জায়গা, যেখানে বড় গাড়ি যেমন অটো, টোটো, 4 চাকা যে কোনো গাড়ি রাখা যায়। রয়েছে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা। মন্দিরে পৌঁছেই সন্টার ঠাকুমা চলে গেল নদীর ঘাটে। সেখানে নদীর জল নিয়ে সবার মাথায় একটু করে দেওয়ার উদ্দেশ্যে। প্রতিদিন প্রচুর মানুষজন আসে এখানে কালীবাড়িতে পুজো দিতে। মন্দিরের পাশে নদীর ধারে যে বিশাল বড় ফাঁকা জায়গাটা, এইখানে প্রতি বছর রাস পূর্ণিমার সময় মেলা বসে বিশাল বড় করে, চলে প্রায় 1 মাস। বিভিন্ন রকমের অনেক দোকান বসে আর থাকে প্রচুর মানুষের সমাগম। মন্দিরের বাইরেই রয়েছে প্রদীপ, মোমবাতি, ধূপ দেওয়ার জায়গা। মন্দিরের ঠিক সামনেরই একটি দোকান থেকে আমরা কিনে নিলাম পুজোর সামগ্রী। বিশাল বড় জায়গা জুড়ে তৈরি মন্দিরটি শান্তশিষ্ট পরিবেশ। সন্টা তার দাদু ঠাকুমার সাথে চলে গেছে পুজো দিতে। কিছু সময় পরেই সন্টার পুজো দেওয়া হয়ে গেল। এখানেও কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে সকাল 11টার মধ্যে এসে ভোগের কুপন কেটে নিতে হবে। আর ভোগ খাওয়ানো শুরু হয় ওই 1টা-1:30টার পর থেকে। সন্টা চলেছে তার ঠাকুমার সাথে মন্দির প্রদক্ষিণে। মন্দির প্রদক্ষিণ হয়ে গেলে সন্টা ঠাকুরকে প্রণাম জানিয়ে নিল। মূল মন্দিরের পাশেই ছোট ছোট কয়েকটি মন্দির রয়েছে, সেখানেও প্রতিদিন ঠাকুর পুজো হয়। এই মন্দিরগুলির মধ্যে একটিতে ছিল রাধাকৃষ্ণের মন্দির, আর একটি ছিল মহাদেবের মন্দির। এই মন্দিরগুলো প্রতিদিন পুজো দেওয়ার ব্যবস্থা থাকে। আর সন্টা সব মন্দির ঘুরে প্রণাম জানিয়ে দাদুর সাথে চলে এলো। চলে আসার পরে আমরা সবাই মিলে একটু করে প্রসাদ গ্রহণ করলাম। ঠাকুরকে প্রণাম জানিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে। আজ আমরা মন্দিরে ভোগ খাবো না, তাই চলে গেলাম বাইরের দিকে। মন্দিরের সামনের রাস্তায় প্রচুর খাবারের দোকান রয়েছে, যেখানে লুচি, কচুরি, পরোটা, ভাত, তরকারি বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো আমরা এখানে অল্প করে টিফিন করে নেবো, তাই নিয়েছিলাম কচুরি আর একটু করে ডাল। কচুরি খেয়ে বাইরে বেরিয়েই দেখলাম সামনের দোকানেই ভাজছে গরম গরম তেলে ভাজা। আর তেলে ভাজা দেখে তো সবারই খাওয়ার ইচ্ছা হলো, তাই সবাই মিলে তেলে ভাজার মধ্যে নিলাম চপ, বেগুনি, আর সেগুলো ঠোঙায় করে নিয়ে টোটোয় উঠে খেতে খেতে রওনা দিলাম স্টেশনের দিকে ট্রেন ধরে বাড়ির পথে।